নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। বাংলার 6টি কেন্দ্রে জমজমাট শেষ রবিবাসরীয় প্রচার। এদিকে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভলেন্টিয়ারের বাড়ি, ছিন্ন ভিন্ন প্রতিবেশী যুবকের দেহ। কার্নিভালের দিন গ্রেপ্তারের প্রতিবাদ, হাইকোর্টে দ্বারস্থ চিকিৎসক তপব্রত রায়। মনোজ জেঠুকে ভয় পেতাম, উক্তি সুদীপ্তা চক্রবর্তীর। ধর্মতলায় মমতার অনশন মঞ্চে একদিনও যাননি, দাবি শুভেন্দুর। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আবারও প্রথম খবরের দিকে। রবিবাসরীয় প্রচারে সাত সকালে বাঁকুড়ার তালডাংরা বিধানসভার গৌরবাজার এলাকাতে বিভিন্ন গ্রাম ঘুরে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। সাত সকালে এলাকার একটি মন্দিরে ঢাক বাজিয়ে পুজো দিয়ে কর্মীদের সাথে নিয়ে প্রচার সারলেন তিনি। একই সঙ্গে জমজমাট প্রচারে তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীরা। রবিবার সকালে তালডাংরা বিধানসভার শিমলাপাল নদী ঘাটে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করলেন সিপিএম প্রার্থী দেবকান্তি মহান্তি। এই দিন সকাল থেকে দলীয় প্রতীক ও বেলুন দিয়ে সাজানো হুডখোলা গাড়িতে চেপে বিভিন্ন গ্রামে ঘুরে প্রচার সারলেন তিনি। শিমলাপাল নদীঘাট থেকে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে শিমলাপাল বাজারে প্রচার করলেন প্রার্থী। পথ চলতি মানুষ থেকে স্থানীয় মানুষের উদ্দেশ্যে চাইলেন আশীর্বাদ। আশাবাদী সিপিএম প্রার্থী দেবকান্তি মহান্তি। মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে শেষ রবিবারে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী রাহুল লোহার। মাদারিহাটের শিশুবাড়ি বাজার ও এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি। জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এর মধ্যেই প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিভিক ভলেন্টিয়ারের বাড়ি, ছিন্ন ভিন্ন প্রতিবেশী যুবকের দেহ। বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার তীব্র শব্দে কেঁপে ওঠে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ি, প্রাণ হারান এক ব্যক্তি। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ভাঙচুর করা হলো তার বাড়ি। জানা যাচ্ছে গ্যাস বেলুন ভরার গ্যাসের সিলিন্ডার ফেটে ওই বিস্ফোরণ ঘটেছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম বিপদতারণ বাগদি। যে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার নাম দুর্গাপ্রসাদ ভট্টাচার্য। সাঁইথিয়ায় ইন্তেজাম এলাকার ওই বিস্ফোরণে এলাকায় এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। জানা যাচ্ছে বেলুনে গ্যাস ভরার জন্য দুর্গাপ্রসাদের বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল, সেইটি কোনো কারণে ফেটে যায়। বিস্ফোরণের পরে এই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় মানুষজন। তাদের দাবি ওই সিভিক ভলেন্টিয়ারকে শাস্তি দিতে হবে, পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণও দিতে হবে। কিভাবে এরকম একটি গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা যায় তা নিয়ে নানান প্রশ্ন তুলেছে বিক্ষুব্ধ মানুষজন। ঘটনাস্থলে সাঁইথিয়ায় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। প্রতিবেশী এক মহিলা বলেন, বিস্ফোরণের শব্দ শুনেই ছুটে আসছি, এসে দেখি মাটিতে পড়ে রয়েছে বিপদতারণ। কি হয়েছে জানতে চাইলে ওরা বলে বেলুনে গ্যাস ভরছিল, হঠাৎ সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। বিস্ফোরণ পরেই বাড়িতে ঢুকে যায় দুর্গাপ্রসাদের বাড়ির লোক। ইতিমধ্যে চোখ রাখবো আবারও তৃতীয় খবরের দিকে। কার্নিভালের দিন গ্রেপ্তারের প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক তপব্রত রায়। রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন কর্তব্যরত অবস্থায় গ্রেপ্তারি প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পৌর নিগমের চিকিৎসক তপব্রত রায়। তার মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে নথিভুক্ত হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ্রর বেঞ্চে আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর। পুজোর কার্নিভালে চিকিৎসক টিমের সাথে ডিউটি করছিলেন তপব্রত রায়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমর্থনে ব্যাজ পরে কার্নিভালে উপস্থিত ছিলেন তিনি। ময়দান থানা সেই সময় তাকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে কলকাতা পৌর নিগমের চিকিৎসকরা ইতিমধ্যেই শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন।
অন্যদিকে তপব্রত রায়কে গ্রেপ্তারের পরে সেই খবর ছড়িয়ে যেতেই ময়দান থানার সামনে আন্দোলনকারীরা ভিড় করতে শুরু করে। কয়েক ঘন্টা পরে তাকে ছেড়েও দেওয়া হয় বলে জানানো হয়েছে। তবে কর্তব্যরত অবস্থায় কোনো অন্যায় ছাড়াই তপব্রত রায়কে গ্রেপ্তার করার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব ছিলেন কলকাতা পৌর নিগমের চিকিৎসকরা। তপব্রত রায়কে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে সময়সীমা দিয়ে পৌর নিগমের চিকিৎসকরা। এই দিন সেই সময়সীমা পেরিয়ে যেতেই ঘটনার প্রতিবাদে প্রতীকী অনশনে যোগ দেওয়ার কথাও ঘোষণা করেছেন কলকাতা পৌর নিগমের চিকিৎসকরা। অন্যদিকে আরজি করের 31 জন ডাক্তারকে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর বিহিতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে ওই চিকিৎসকরা। হাসপাতালের বহিষ্কার করায় হোস্টেলে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এই দিন মামলা করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্টের পূজাবকাশকালীন বিশেষ বেঞ্চ। এই মামলাটিও আগামী মঙ্গলবার শুনানি হবে বলেই জানা গিয়েছে। ফাঁকা হয়ে গেল বাঞ্ছারামের বাগান। প্রয়াত বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে তার বয়স ছিল 46 বছর। জেঠুকে হারিয়ে ভীষণ মন খারাপ অভিনেত্রা সুদীপ্তা চক্রবর্তীর। মঙ্গলবার সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতার সাথে কাজ করেছেন সুদীপ্তা। আজ তার প্রয়াণের খবরে ছোটবেলা ঘেটে যাচ্ছে বলেই মনে করেছেন তিনি। সুদীপ্তা বলেন, এই খবর শুনে আমার ভালো লাগছে না। আমি খুবই ভয় পেতাম মনোজ জেঠুকে। মনোজ জেঠুর লেখা ও ওনার কমিক টাইমের ভীষণ ভক্ত ছিল আমার বাবা। এত ছোট বয়সে আমি অবশ্যই সেই সব কিছু বুঝতাম না। বড় হয়ে মনোজ মিত্রের লেখা নাটকে অভিনয় করেছি। ওনার সঙ্গে বা ওনার পরিচালনায় কাজ করার সুযোগ হয়নি, তবে সিনেমায় কাজ করেছি। নোবেল চোর, 61 নম্বর গড়পার লেন ছবিতেও কাজ করেছি। মনোজ মিত্রর স্ত্রী ডিমেনশিয়ায় আক্রান্ত। চলতি বছরে ফেব্রুয়ারিতে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় তিনি। সেই সময় প্রেস মেকারও বসানো হয়। কয়েকদিন আগেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বাংলা নাটক ও চলচ্চিত্র জগতের বেশ খ্যাত ব্যক্তি মনোজ মিত্রকে। একাধিক শারীরিক সমস্যা নিয়েই ভর্তি হয়েছিলেন তিনি। তারপরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে সিঙ্গুরের প্রয়াত রতন টাটার স্মরণে মিছিল বিজেপির। মিছিল থেকে শুভেন্দু অধিকারীর দাবি, বাঙালি হিসেবে ক্ষমা চাইতে এসেছি রতন টাটার কাছে। এক সময় ধর্মতলায় 26 দিন অনশনে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনশনের মঞ্চে একদিনের জন্যেও যাননি বলে শুক্রবার দাবি করলেন বিরোধী দলনেতা। শুক্রবার হুগলির সিঙ্গুরে প্রয়াত শিল্পপতি রতন টাটার স্মরণে একটি মিছিল করা হয় বিজেপির তরফে। সেই মিছিল থেকেই কথা বলেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বাম আমলের শেষের দিকে হুগলির সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে গাড়ি তৈরির কারখানা গড়তে জমি দেওয়া হয়। বিক্ষুব্ধ জমিদারদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ধর্মতলায় 26 দিন অনশন করেন তিনি। যদিও অনেকের অভিযোগ করেন যে প্রকাশ্যে অনশন চালালেও গোপনে খাওয়া দাওয়া করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জুনিয়র ডাক্তারদের যে অনশনের আন্দোলন শুরু করছেন তার প্রেক্ষিতেও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের প্রসঙ্গ বারবার উঠেছে। আবার সেই সময়ের কথা শুক্রবার উত্থাপন করলেন স্বয়ং বিরোধী দলনেতা, যিনি তখন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন। এই দিন শুভেন্দু অধিকারী বলেন, একমাত্র তৃণমূলের বিধায়ক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যান্ডউইচ আর চকলেট খাওয়ায় অনশনে যাননি। আমার দম আছে, তাই আজ অকথিত তথ্য আপনাদের বললাম। সিঙ্গুরের টাটা কারখানায় বিরোধিতা করা মুখ ফুটে বলতে পারিনি, দলের মধ্যেই ছিলাম, কিন্তু এই ধ্বংসাজ্ঞ শরিক হয়নি কখনো। 26 দিন ধর্মতলায় অনশনে 30 জন বিধায়ক ছিলেন। আমি এইমাত্র বিধায়ক যে একদিনও যাইনি, 1 ঘন্টার জন্যও যাইনি। প্রসঙ্গত, সিঙ্গুরে টাটা গাড়ির কারখানা হয়নি, সেই কারখানা চলে যায় গুজরাতের সন্দনে।
বাংলা ছাড়ার আগে পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন রতন টাটা। তাই রতন টাটার প্রয়াণের পরে সেই প্রসঙ্গ আবারও একবার প্রাসঙ্গিক করতে শুক্রবার আসরে নেমেছিলেন বিজেপি। তারা এই দিন সিঙ্গুরের গোপালনগরের সাহানাপাড়া মোড় থেকে মিছিল করে। বাঙালির হিসেবে রতন টাটার কাছে ক্ষমা চাইতে এই কর্মসূচি বলে দাবি করেন শুভেন্দু। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে।